দেশে ফিরে দ্বিতীয় দিনে গুলশানের বাসভবনে পরিবারের সাথে সময় কাটাচ্ছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুমা নামাজের পর রয়েছে তার নানা কর্মসূচি। গুলশানে তারেক রহমানের বাসার সামনে আছেন সহকর্মী সবুজ মাহমুদ। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। সবুজ, আমরা জানি যে জুমা নামাজের পর তারেক রহমান তার বাবার কবর জিয়ারত করবার জন্য যাবেন এবং সময় খুব একটা আসলে বেশি নেই। সেই হিসেব করে যেহেতু তার নিরাপত্তার বিষয়টিও অনেক জোরদার করা হয়েছে, নিশ্চয়ই সেই প্রস্তুতিও আপনি লক্ষ্য করছেন এই মুহূর্তে তারেক রহমানের বাসার সামনে। আমি এই মুহূর্তে 196 নম্বর বাসায়, যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং তার পরিবার নিয়ে এখানে আজকে থেকেছেন, এবং এই বাসার ভেতরে কিন্তু তারেক রহমান আছেন। এবং এখানকার বাইরের যে চিত্রটি আমি আপনাকে দেখাচ্ছি, যে এখানে কিন্তু নিরাপত্তা কর্মীদের একটি কঠোর তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে, এবং উনি জুমার নামাজ পড়তে যাবেন বলে আমরা জানতে পেরেছি। তো জুমার নামাজটি সাধারণত 1টা থেকে 1:15টার মধ্যে সাধারণত অনুষ্ঠিত হয়। তো সেই লক্ষ্যে হয়তো নিরাপত্তা কর্মীরা তাদের যে তৎপরতা সেটা বৃদ্ধি করেছে, এবং বাসার গেটের সামনে নিরাপত্তা কর্মীরা আছেন। এর পেছনে যে তাকে যে বহনকারী যে লাল সবুজ বাসটি আছে, সেই বাস, তার পেছনে র্যাবের 2টি গাড়ি আছে, এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িও আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে। এবং রাস্তার পুরো 5টা জুড়েই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে। এবং এখানে আমরা লক্ষ্য করছি যে এই মুহূর্তে এসএসএফ এর যারা সদস্য আছেন তারা গেটের নিরাপত্তা নিশ্চিত করছেন, এবং এখান থেকে আসলে তিনি কোন মসজিদে নামাজ পড়তে যাবেন সেই বিষয়ে আসলে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে আমরা ধারণা করছি যে এখান থেকে গুলশানের কোনো একটি মসজিদে হয়তো তিনি নামাজ পড়ে তারপর যে পূর্ব নির্ধারিত শেরেবাংলা নগরের যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার যে জিয়ারত করার যে প্রোগ্রাম, সেটাতে উনি যাবেন। তবে তার আগে নামাজটি কোন মসজিদে আদায় করবেন সে বিষয়ে এখনো আমরা নিশ্চিত কোনো তথ্য জানতে পারিনি। তবে গুলশানের কয়েকটি মসজিদের নাম শোনা যাচ্ছে, তার মধ্যে গুলশান আজাদ মসজিদ আছেন, এবং পাশে নৌবাহিনীর একটি মসজিদ আছেন, এবং পাশে যেহেতু বনানী কবরস্থান, সেখানে আরাফাতুর রহমান কোকো তার ভাইয়ের কবর আছেন, সেটিও জিয়ারত করার একটি কথা আমরা জানতে পারছি। এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন সংস্থার লোকজন এসে বাসের চারদিকটা প্রদর্শন করছেন, এবং তারা দেখছেন যে এখানে কোনো নিরাপত্তার শঙ্কা আছে কিনা। এবং এই মুহূর্তে কিন্তু যারা সাধারণ মানুষজন এবং সাধারণ অন্যান্য যে গাড়ি গরু আছে, সেগুলো চলাচল কিন্তু ওই রাস্তার ওই পাশটাতে একটু সীমিত করা হয়েছে। এবং ধারণা করা হচ্ছে, আমরাও গণমাধ্যম কর্মীরা যারা বাইরে দাঁড়িয়ে আছি, তারাও অপেক্ষা করছি যে হয়তো তারেক রহমান কিছুক্ষণের মধ্যেই নামাজের উদ্দেশ্যে বের হবেন, এবং সেখান থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে মাজার, সেখানে তিনি পূর্ব নির্ধারিত কর্মসূচিতে যোগ দেবেন। এছাড়া এই কর্মসূচির বাইরেও কিন্তু আজকে দলীয় কর্মসূচি আছে। দলীয় নেতাকর্মীরা বিভিন্ন মসজিদে আজকে জুম্মাবাদ কিন্তু তারেক রহমান এবং অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সবুজ, আমরা ফিরবো যখন তারেক রহমান তার বাসা থেকে বের হবে। নিশ্চয়ই আপনার কাছ থেকে সে খবর আমরা সর্বশেষভাবে জানতে পারবো। দর্শক, সহকর্মী সবুজ মাহমুদ ছিলেন আমাদের সাথে এতক্ষণ।